জাতিসংঘের ষষ্ঠ দাপ্তরিক ভাষা হিসেবে আরবি গ্রহণের 52 বছর পূর্ণ হলো। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার দূতাবাসের উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্ব আরবি ভাষা দিবস 2025। তথ্য প্রযুক্তির এই যুগে আরবি ভাষাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে আহ্বানে মুখরিত ছিল এই আয়োজন। 18 ডিসেম্বর 1973 জাতিসংঘের সাধারণ সভায় আরবি ভাষাকে দাপ্তরিক মর্যাদা দেওয়ার ঐতিহাসিক সেই দিনটির স্মরণে প্রতি বছর পালিত হয় বিশ্ব আরবি ভাষা দিবস। বিখ্যাত দার্শনিক ইবনে খালদুন বলেছিলেন, ভাষা হলো একটি জাতির আত্মার ব্যাখ্যাকারী। আজ সেই আত্মাকে আমাদের ডিজিটাল বিশ্বের সাথে যুক্ত করতে হবে। অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিপ্লবের এই যুগে আরবি ভাষা কেবল টিকে থাকার লড়াইয়ে নয়, বরং নেতৃত্ব দিতে প্রস্তুত। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে আরবি ভাষার সঠিক উপস্থাপনা এবং ভাষা প্রক্রিয়াকরণের জন্য আরও জোরালো বিনিয়োগ ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়। বিশিষ্ট পণ্ডিত, অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এই আয়োজনে আলজেরিয়ার পক্ষ থেকে জানানো হয়, আরবি ভাষার প্রসার আলজেরিয়া সরকারের একটি জাতীয় অগ্রাধিকার। শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি এখন প্রযুক্তিগত উদ্ভাবনেও আরবি ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপস্থিত বক্তারা একমত হন যে ডিজিটাল যুগে আরবি ভাষাকে একটি গতিশীল ও প্রভাবশালী ভাষা হিসেবে টিকিয়ে রাখতে প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও প্রযুক্তি নির্মাতাদের যৌথ দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে যে সম্ভাবনার বীজ লুকিয়ে আছে, সেই আত্মবিশ্বাসের মাধ্যমেই শেষ হয় এই বর্ণাঢ্য আয়োজন। নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আরবি ভাষাকে বিশ্ব দরবারে আরও উঁচুতে তুলে ধরার প্রত্যয় নিয়ে শেষ হলো বিশ্ব আরবি ভাষা দিবসের এই বিশেষ আয়োজন, যা কেবল ভাষার উদযাপন নয়, বরং সংস্কৃতির সাথে প্রযুক্তির এক অপূর্ব সেতু বন্ধন। মোফাজ্জল হোসেন, অর্থ বাণিজ্য সংবাদ।